নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সোমবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু কম্পিউটার শিক্ষক। হাতে প্লে কার্ড ও ব্যানার নিয়ে আন্দোলনকারীরা তাদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন। সংগঠনের দাবি, বহু বছর ধরে বিদ্যালয়গুলিতে দায়িত্ব পালন করলেও এখনো বিভিন্ন মৌলিক দাবি পূরণ হয়নি। তাই ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করেন। আন্দোলনকারীরা জানান, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। এদিন মানববন্ধন থেকে দ্রুত দাবি পূরণের আহ্বান জানানো হয় সরকারের কাছে। শিক্ষকদের বক্তব্য, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ফলে এই আন্দোলন কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল সহ সংশ্লিষ্ট সকলের। আমরা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে আজকে এই যে মানববন্ধন আমরা প্রোগ্রামটি করছি, তার একমাত্র উদ্দেশ্য আজকের আমাদের রাজ্যের যে রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার আমরা জানি আমাদের যে 365 শিক্ষকরা গত মার্চের 31 তারিখ থেকে কর্মহীন অবস্থায় আছি, তাদের কথা অবশ্যই ভাবছেন, কিন্তু তা স্পষ্টভাবে আমাদের কোনো কিছু বলছেন না বা আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। আমরা সারা রাজ্যে 1069 জন শিক্ষক বিগত দিন থেকে আমরা কথা বলে আসছি, বিভিন্নভাবে কাগজ দিয়ে আসছি, কিন্তু সাক্ষাৎ করতে পারছি না আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে, যে আমরা এই রাজ্যের যে আইসিটি শিক্ষা ব্যবস্থা সেটা কিভাবে চলছে সেটা যদি আমরা না বলতে পারি, না জানাতে পারি, ওনারা গ্রাউন্ড লেভেলে চেকিং হচ্ছে না। শুধু থার্ড পার্টির মাধ্যমে যে শিক্ষাটা চলছে, থার্ড পার্টি শুধু লাভের খাতা দেখছে, সঙ্গে থার্ড পার্টি আমাদের এই বারবার একটা প্রজেক্ট শেষ হয়েছে, রিসেন্টলি আরো 346 স্কুল পেয়েছে, তাহলে থার্ড পার্টি শেষ হয়েছে, আবার শুরু হয়েছে। তার মানে কি? তার মানে আমার এই সিস্টেমটা একইভাবে চলছে, যেটা 365 বেকার হয়ে রয়েছে, পাশাপাশি 365 স্কুলে ছাত্ররা শিখতে পারছে না কিছুই, তাদের স্কুল বন্ধ, কম্পিউটার গুলো গুদাম ঘরে রয়েছে, ঠিক আছে, কেউ গিয়ে ওখানে দেখতেই পাচ্ছে না কিছু। তাহলে এর মানে কি হচ্ছে? আমাদের শিক্ষার দরকার নেই। ডিজিটাল ইন্ডিয়া, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই ব্যাপারটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে যদি সেখানে আমার শিক্ষাটাই প্রপারলি না হয়? তাহলে সেই কারণে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের রাষ্ট্রবিরোধী সরকারকে আমরা আবারও জানান দিতে চাই। আমরা বিএমএস এর একটা সংগঠন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের মাধ্যমে, যে আমরা এই রাজ্যেরই মানুষ এবং এই রাজ্যের মানুষদের আমরা নিম্নতম মজুরি, নিম্নতম সামাজিক সুরক্ষা এবং আমাদের চাকরির সুনিশ্চয়তা অবশ্যই দরকার। সেই জন্য আমরা আশাবাদী আমাদের সরকারের রয়েছে। ধন্যবাদ। ৩ দফা দাবি নিয়ে শুরু হয়েছে নতুন আন্দোলন, কিন্তু প্রশাসন কি এবার এগিয়ে আসবে নাকি আরো তীব্র হবে শিক্ষকদের ক্ষোভ? সেই উত্তরই এখন খুঁজছে রাজ্যের কম্পিউটার শিক্ষক মহল।